এসআইআর আতঙ্কে আবার সংখ্যা। এবার মৃত্যু পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার ১ নম্বর ব্লকের কাটাবনি গ্রামের বাসিন্দা শেখ সিরাজ উদ্দিনের। পূর্বপুরুষরা কেউ বাংলাদেশ বা অন্য কোনো জায়গা থেকে আসেননি বলেই দাবি এলাকাবাসীর। বহুদিন বিদেশেও ছিলেন, বর্তমানে দেশে ফিরে দীঘায় একটি হোটেলও করেছেন। গতকাল কাগজপত্র বার করতে গিয়ে বাবার নাম ভুল দেখেন, তারপর থেকেই বেশ চিন্তায় ছিলেন বলেই জানা গিয়েছে। আর সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বলেই অভিযোগ। ঘটনা ঘটেছে যে আমাদের এখানে গোবরা অঞ্চল ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে যে আমাদের এখানে গোবরা অঞ্চল ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে যে আমাদের এখানে গোবরা অঞ্চল ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে যে আমাদের এখানে গোবরা অঞ্চল ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে একটা আতঙ্ক, মানে বিজেপির লোকেরা রোহিঙ্গা বলে বলছে, মুসলমানদের বিভিন্নভাবে দেশ থেকে তাড়াবে বলছে। এটা একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সেও সেই আতঙ্কে ভুগছিল। তার সেই বাবার নামটা ভুল আছে বলেই সে ভেবে নিয়েছে যে তার অত অসুবিধা হবে এ দেশে থাকার, এই বাংলায় থাকার। সেই সুবাদে সে তার আত্মীয় স্বজনের কাছে যায়, যাওয়ার পরে আবার ফিরে আসে। ফিরে আসার পরে আবার আলোচনায় বসা হওয়ার পরে সে শরীর অসুস্থ বোধ করে, বুকে ব্যথা বোধ করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। হার্ট স্ট্রোক হয়েছে বলে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এটা ডাক্তার সার্টিফিকেট দেয়। একটা মহাভারতের একটা কথা বলে দিই। এসআইআর নিয়ে অনেক কিছু বলছেন, আমার বিষয়ে কোনো বক্তব্য নেই। আমি রামনগর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে বলবো, যখন আমার লড়াইটা হবে সামনে ২০২৬-এর নির্বাচন, আমি কিন্তু ২০২৬-এর নির্বাচনকে পাখির চোখ করেছি। যেরকম মহাভারতে অনেকের কম্পিটিশন হয়েছিল পাখির চোখ, মাছকে তীরবিদ্ধ করা। অর্জুন কিন্তু, বা মাছ বললাম ভুল, পাখি। অর্জুন কিন্তু শুধু পাখির চোখটা দেখেছিল। তাই আমি বলতে চাই এসআইআর নিয়ে কী হচ্ছে সেগুলো আমার বিষয় নয়। আমাদের যে গাইডলাইন আসবে আমরা সেইভাবে চলব। অনেকে বিভিন্নভাবে আতঙ্কিত হয়ে পড়ছেন। কি কি কাগজপত্র নিয়ে তারা প্রস্তুত থাকবে বা কি তাদেরকে 11টা গাইডলাইন ইতিমধ্যে আমরা আপলোড করে দিয়েছি বিভিন্ন জায়গায়। ওরা কমিশনের একটা আছে, ওয়েবসাইট আছে, সে ভয়ে হৃদরোগে মৃত্যু, এসআইআর আতঙ্কে আরো এক প্রাণহানি। রামনগরে মৃত্যু শেখ সিরাজ উদ্দিনের। এসআইআর আতঙ্কে আবার বাড়ল মৃতের সংখ্যা। এবার মৃত্যু পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার ১ নম্বর ব্লকের কাটাবনি গ্রামের বাসিন্দা শেখ সিরাজ উদ্দিন। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সৌম্যজিৎ চ্যাটার্জি। সৌম্যজিৎ, ঠিক কি জানতে পারছো? দেখো, এসআইআর আতঙ্কের মৃত্যুর অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু ছিল। এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনায় কিন্তু শোরগোল দেখা দিয়েছে। রামনগরের বাসিন্দা শেখ সিরাজউদ্দিন, তিনি রামনগর ১ ব্লকের কাঁটাবনি গ্রামের বাসিন্দা এবং এলাকাবাসীরা যেটা দাবি করছেন যে তার পূর্বপুরুষরা কেউই বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে ভারতে আসেননি। তিনি বহুদিন বিদেশে ছিলেন এবং বর্তমানে বেশ কিছুদিন পূর্বেই তিনি দেশে ফিরেছেন এবং দীঘায় একটি হোটেলও করেছিলেন। যেটা জানা যাচ্ছে যে সেই গতকাল এসআইআর সংক্রান্ত কাগজপত্র বের করতে গিয়েছিলেন তিনি। কেননা আজ থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে এবং সেই জন্য কিন্তু তিনি কাগজপত্র গোটাতে গিয়েছিলেন এবং সেখানেই তিনি দেখেন তার বাবার নাম ভুল রয়েছে এবং তারপর থেকে তিনি বেশ চিন্তায় ছিলেন। কেননা এই এসআইআর হলে যদি ঠিকমতো নোটিশ না পাওয়া যায় সেক্ষেত্রে তার নাম বাতিল হতে পারে। এই নিয়ে তিনি দুশ্চিন্তায় ভুগছিলেন এবং হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তার মৃত্যু হয়। কার্যত এই যে এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। ধন্যবাদ সৌম্যজিৎ, সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু রামনগরের শেখ সিরাজ উদ্দিনের।